ওরোট্র্যাক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি গুগল প্লে স্টোরে যাবেন। যেভাবে আপনি ফেসবুক বা অন্য কোনো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন, সেভাবে আপনি নাম দিয়ে সার্চ করবেন। করলে আপনি অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন করে নেবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আপনি একটি লগইন পেজ দেখতে পারবেন। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগইন করে নেবেন। আর যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে সাইন আপ নামে লেখাতে ক্লিক করবেন। ক্লিক করলে সাইন আপ পেজ আসবে। আপনি আপনার দোকানের নাম, নাম্বার, ঠিকানা লিখে দিবেন, যাতে আপনার দোকান সহজে সবাই খুঁজে পেতে পারে। সবার শেষে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাকাউন্ট খুলে যাবে। অ্যাকাউন্ট খুলে গেলে সব হিসাব করতে পারবেন। ওরোট্র্যাক অ্যাপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে আপনি প্রতিদিনের বিক্রি বন্ধক কিনা, প্রদান খরচ, কর্মচারী কাজ সব হিসাব জমা রাখতে পারবেন। ওরোট্র্যাক অ্যাপ্লিকেশন ব্যবহার করার মাধ্যমে আপনি প্রতিদিনের বিক্রি বন্ধক কিনা, প্রদান খরচ, কর্মচারী কাজ সব হিসাব জমা রাখতে পারবেন। আপনার কাছে কোনো কাস্টমার আসলে বা কেউ স্বর্ণ কিনতে আসলে আপনার আর খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে লেখালেখি থেকে শুরু করে ক্যালকুলেটর নিয়ে অনেক সময় নষ্ট করতে হবে না। এখন থেকে আর খাতা, কলম নিয়ে লেখালেখি করতে হবে না, আর ক্যালকুলেটর নিয়ে সময় নষ্ট করতে হবে না। এক ক্লিকে সব হিসাব হয়ে যাবে, সাথে ডকুমেন্টও। সুন্দরভাবে সাজানো থাকবে, যখন খুশি তখন দেখতে পারবেন। আর খাতা উল্টিয়ে উল্টিয়ে খুঁজতে হবে না। বিক্রির হিসাব লিখে রাখার জন্য আপনি হোম পেজে আসবেন। হোম পেজে আসলে বিক্রি নাম একটা বাটন দেখবেন। বিক্রি বাটনে ক্লিক করলে আপনি সামনে একটা ফর্ম আসবে, যেখানে আপনি কাস্টমারের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও স্বর্ণের ওজন থেকে শুরু করে কত টাকা দিল, কত টাকা দিয়ে স্বর্ণ কিনল, কোন তারিখ কিনল, সব কিছু লিখে রাখতে পারবেন। আপনার আর খাতা কলমের দরকার হবে না। এমনি ক্যালকুলেটর প্রয়োজন হবে না। আপনি জাস্ট একটা ক্লিক করবেন, সব হিসাব অটোমেটিক হয়ে যাবে। কত তারিখ বিক্রি করতেছেন সেটা লিখার জন্য আপনি প্রথমে তারিখ সিলেক্ট করবেন। এরপর আপনি যদি চান আপনার দোকানের নাম, নাম্বার, লোকেশন লিখে দিতে, সেটাও লিখে দিতে পারবেন। যদিও অটোমেটিক আপনার দোকানের নাম, নাম্বার, লোকেশন ফিল লুপ হয়ে যাবে। লিখার পর আপনি গ্রাহকের নামের জায়গায় যাকে বিক্রি করতেছেন, যে আপনার থেকে স্বর্ণ বা জিনিস নিচ্ছে, তার নাম, ঠিকানা, নাম্বার লিখে দিবেন। এখন আপনার কাছ থেকে কোন জিনিস বা স্বর্ণ সেগুলো লিখে রাখার জন্য আপনি সবার শুরুতে দেখবেন প্রতি ভরি দাম নামে একটা ঘর আছে। সেখানে আপনি প্রতি ভরির স্বর্ণের দাম বা আপনি প্রতি ভরি স্বর্ণ কত টাকা ধরে বিক্রি করবেন সেটা লিখে দিবেন। এরপর পণ্যের তথ্য নামে কিছু ঘর দেখতে পারবেন, যেখানে একজন কাস্টমার আপনার থেকে কি জিনিস নিচ্ছে বা আপনি কি জিনিস বিক্রি করতেছেন সেগুলো লিখে রাখতে পারবেন। ঘরগুলোর মধ্যে শুরুতে নাম মানে হলো আপনি যে জিনিস বিক্রি করতেছেন সেটার নাম, যেমন আংটি, নেকলেস, যে কোনো কিছু হতে পারে। যেটা বিক্রি করতেছেন সেই নামটা লিখে দিবেন। পাশে যে ঘরটা আছে সেটাতে ক্যারেট লিখে দিবেন। ক্যারেট মানে হলো আপনি যে জিনিসটা বিক্রি করতেছেন সেটাটা কি 22 ক্যারেট নাকি 24 ক্যারেট, সেটা লিখে দিবেন। নিচের ঘরগুলোতে যে জিনিসটা বিক্রি করেছেন সেটা ওজন লিখে দিবেন। ভিড়ির জায়গায় জিনিস বা স্বর্ণের ওজন কত ভরি সেটা লিখে দিবেন। এবং পাশে যে আনা, রত্তি, পয়েন্টের ঘর আছে সেগুলোতে জিনিসের ওজন কত ভরি সেটা লিখে দিবেন। কত আনা, রত্তি, পয়েন্ট সেটা লিখে দিবেন। আপনার থেকে যদি কাস্টমার অনেকগুলো জিনিস নেই, শুধু একটা না, সবগুলো লিখে রাখার জন্য আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে পণ্য নাম একটা বাটন আছে, সেটাতে ক্লিক করবেন। আপনি যতবার ক্লিক করবেন ততবার জিনিসের নাম, ওজন, ক্যারেট লিখে রাখার জন্য ঘর আসবে। আপনার থেকে যতটা লাগবে ততবার ক্লিক করবেন। ক্লিক করে নাম, ওজন, ক্যারেট লিখে দিবেন। সব লিখা শেষে আপনি জাস্ট গণনা করুন। বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মোট কত ভরি জিনিস বা স্বর্ণ কিনল, সেটা তার সাথে কত টাকা দাম সব দেখা। আপনার থেকে আর ক্যালকুলেটর নিয়ে সময় নষ্ট করতে হবে না। আপনি চাইছেন মজুরি যোগ করতে? মজুরি যোগ করার জন্য আপনি আবার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে মজুরি নামে বাটন দেখবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ঘর আসবে, সেখানে কত টাকা মজুরি সেটা লিখে দিবেন। দেয়ার পর আবার গণনা করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে মজুরি সহ মোট স্বর্ণের দাম আপনার দেখাবে। এখন আপনি চাইছেন কোনো একটা কাস্টমারকে ডিসকাউন্ট দিতে বা আপনাকে বলল কিছু টাকা কমানোর জন্য। আপনি আবার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে
ডিসকাউন্ট নামে টাকা বাটন দেখবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ঘর আসবে, সেখানে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন সেটা লিখে দিবেন। আপনি ডিসকাউন্ট দেওয়ার পর আবার গণনা করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে মজুরিসহ মোট স্বর্ণের দাম এবং ডিসকাউন্ট দেওয়ার পর কত টাকা আসছে সেটা দেখাবে। এখন কাস্টমার আপনাকে কত টাকা দিচ্ছে সেটা লেখার জন্য আপনি আবার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে প্রদান নামে বাটন দেখবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ঘর আসবে, সেখানে কত টাকা আপনাকে কাস্টমার দিচ্ছে সেটা লিখে দিবেন। সবার শেষে তথ্যগুলো যাতে হারায় না যায়, বারবার যাতে খাতা নিয়ে খুঁজতে না হয়, তার জন্য সংরক্ষণ করুন। নাম বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে সব তথ্য জমা হয়ে যাবে। বন্ধক এমন একটা বিষয় যেটা আপনি যদি প্রমাণ দিতে না পারেন, তাহলে ব্যবসার অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কোনো কাস্টমারের যদি বন্ধকের ডকুমেন্ট হারিয়ে যায়, তাহলে অনেক সমস্যা মুখোমুখি হতে হয়। এতে করে লাভের চাইতে ক্ষতি হয়ে যায় অনেক বেশি। বন্ধকের হিসাব ও তথ্যগুলো যেন হারিয়ে না যায়, ভালোমতো জমা থাকে, যখন খুশি দেখতে পারেন, বা হিসাব ও তথ্যগুলো লিখে রাখার জন্য আপনি হোম পেজে বন্ধক নামে বাটনে ক্লিক করবেন। বন্ধক বাটনে ক্লিক করলে আপনি সামনে একটা ফর্ম আসবে, যেখানে আপনি কাস্টমারের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও স্বর্ণের ওজন থেকে শুরু করে কত টাকা বন্ধক হিসেবে দিলেন, কত ওজনের স্বর্ণ আপনাকে দিল, কোনো তারিখ দিল, সব কিছু লিখে রাখতে পারবেন। আপনার আর খাতা কলমের দরকার হবে না, এমনি ক্যালকুলেটর প্রয়োজন হবেন না। আপনি জাস্ট একটা ক্লিক করবেন, সব হিসাব করতে পারবেন এবং জমা রাখতে পারবেন। কত তারিখ বন্ধক দিচ্ছেন সেটা লেখার জন্য আপনি প্রথমে তারিখ সিলেক্ট করবেন। এরপর আপনি যদি চান আপনার দোকানের নাম, নাম্বার, লোকেশন লিখে দিতে, সেটাও লিখে দিতে পারবেন। যদিও অটোমেটিক আপনার দোকানের নাম, নাম্বার, লোকেশন ফিল আপ হয়ে যাবে। লিখার পর আপনি গ্রাহকের নামের জায়গায় যে আপনাকে বন্ধক দিচ্ছে তার নাম লিখে দিবেন। এরপর বাকি তথ্যগুলো যেমন ঠিকানা, নাম্বার লিখে দিবেন। আপনি বন্ধক হিসেবে কত টাকা দিবেন সেটার উপর আপনি তো একটা নির্দিষ্ট চার্জ বা সুদ নেবেন মাস শেষে, যেটা আপনি বন্ধক নেয়ার আগে বলে দিয়ে থাকেন। যেমন ১০০ টাকায় ৫%, মানে প্রতি ১০০ টাকায় মাস শেষে ৫ টাকা সুদ বা লাভ দিতে হবে। টাকা যদি ১০,০০০ টাকা হয়ে থাকে, তাহলে প্রতি ১০০ টাকায় ৫% সুদ হলে ১,০০০ টাকায় সুদ হবে ৫০০ টাকা। এখন আপনি কাস্টমারকে কত বন্ধক হিসেবে দিয়েছেন, সেই টাকা আপনি কত টাকা সুদে দিবেন সেটা লিখে রাখার জন্য আপনি শতকরা নামে একটা ঘর দেখতে পারবেন, সেখানে লিখে দিবেন। আপনি ১০০ টাকায় ৫% দিলে ৫ লিখে দিবেন, আর যদি ১০০ টাকায় ৬% দিলে ৬ লিখে দিবেন। দেন তাহলে ৬ লিখে দিবেন। এখন আপনাকে কোন কোন জিনিস বা স্বর্ণ বন্ধক হিসেবে দিল সেগুলা লিখে রাখার জন্য পণ্যের তথ্য নামে কিছু ঘর দেখতে পারবেন, যেখানে একজন কাস্টমার আপনাকে কি কি জিনিস দিচ্ছে লিখে দিবেন। ঘরগুলোর মধ্যে শুরুতে নাম মানে হলো আপনাকে যে জিনিস বা স্বর্ণ বন্ধক হিসেবে দিচ্ছে সেটার নাম, যেমন আংটি, নেকলেস, যে কোনো কিছু হতে পারে। যেটা বন্ধক হিসেবে দিচ্ছে সেই নামটা লিখে দিবেন। পাশে যে ঘরটা আছে সেটাতে ক্যারেট লিখে দিবেন। ক্যারেট মানে হলো আপনি যে জিনিসটা বন্ধক হিসেবে দিচ্ছে সেটা কি ২২ ক্যারেট নাকি ২৪ ক্যারেট, সেটা লিখে দিবেন। নিচের ঘরগুলোতে যে জিনিসটা বন্ধক হিসেবে দিচ্ছে সেটা ওজন লিখে দিবেন। ভরির জায়গায় জিনিস বা স্বর্ণের ওজন কত ভরি সেটা লিখে দিবেন। এবং পাশে যে আনা, রত্তি, পয়েন্টের ঘর আছে সেগুলাতে জিনিসের ওজন কত, আনা, রত্তি, পয়েন্ট, সেটা লিখে দিবেন। আপনার থেকে যদি কাস্টমার অনেকগুলো জিনিস নেই, শুধু একটা না, সবগুলো লিখে রাখার জন্য আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে পণ্য নামে একটা বাটন আছে, সেটাতে ক্লিক করবেন। আপনি যতবার ক্লিক করবেন ততবার জিনিসের নাম, ওজন, ক্যারেট লিখে রাখার জন্য ঘর আসবে।
আপনার থেকে যতটা লাগবে ততবার ক্লিক করবেন। ক্লিক করে নাম, ওজন, ক্যারেট লিখে দিবেন। সব লেখা শেষে আপনি জাস্ট গণনা করুন। নামে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মোট কত ভরি জিনিস বা স্বর্ণ কিনল, সেটা কত টাকা বিচ্ছেন বন্ধক হিসেবে সেটা লেখার জন্য আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে প্রদান নামে বাটন দেখবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ঘর আসবে। সেখানে কত টাকা আপনি বন্ধক হিসেবে কাস্টমারকে দিচ্ছেন সেটা লিখে দিবেন। সবার শেষে তথ্যগুলো যাতে হারায় না যায়, বারবার যাতে খাতা নিয়ে খুঁজতে না হয়, তার জন্য সংরক্ষণ করুন। নাম বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে সব তথ্য জমা হয়ে যাবে। দোকানের ছোটখাটো অনেক খরচ থাকে, যেগুলো আমার লিখে রাখতে ভুলে যায় অনেক সময়। যেমন নাস্তা, কোনো অসহায় মানুষকে কিছু দান হিসেবে দেয়া। এইসব ছোটখাটো খরচ লিখে রাখতে বিরক্ত লাগে। ছোটখাটো খরচগুলো লিখে রাখার জন্য আপনি হোম পেজ খরচ নামে একটা বাটন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি সামনে একটা ফর্ম আসবে, যেখানে আপনি কোন কাজে খরচ করছেন সেটার নাম, তারিখ এবং কত টাকা খরচ করছেন সেটা লিখে দিয়ে সংরক্ষণ করুন। নাম বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সব তথ্য জমা হয়ে যাবে। আপনার থেকে বারবার আর খাতা কলম নিয়ে লেখালেখি করতে হবে না। আপনি কাকে কখন কত টাকা দিচ্ছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনি আপনার কর্মচারীদের টাকা দিলেন বা বেতন দিলেন, সেগুলো লিখার জন্য আপনি হোম পেজে আসে প্রদান নামে বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ফর্ম আসবে। সেখানে সবার শুরুতে তারিখ সিলেক্ট করবেন। আপনি যত তারিখ টাকা দিচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপর যাকে টাকা দিচ্ছেন তার নাম, নাম্বারের পাশাপাশি কত টাকা দিচ্ছেন সেটা লিখে দিবেন। সব লিখা শেষে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে সব তথ্য জমা হয়ে যাবে। যখন খুশি দেখতে পারবেন। তথ্য হারিয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আপনার কাছে কোনো একজন কাস্টমার আসলো যে আপনার কাছে তার জিনিস বা স্বর্ণ বিক্রি করবে। যখন কোনো কাস্টমার তার জিনিস বা স্বর্ণ বিক্রি করতে আসে, আমার ক্যালকুলেটর নিয়ে হিসাব করা শুরু করে দিয়ে এবং খাতায় লেখালেখি করি। এখন থেকে খাতা কলম ক্যালকুলেটর নিয়ে লেখালেখি থেকে শুরু করে ক্যালকুলেটর নিয়ে অনেক সময় নষ্ট করে ফেলতে হবে না। আপনি জাস্ট একটা ক্লিক করবেন, সব হিসাব অটোমেটিক হয়ে যাবে। আপনি যে একজন কাস্টমার থেকে জিনিস বা স্বর্ণ কিনলেন সেটা লিখে রাখার জন্য হোম পেজ থেকে কিনুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ফর্ম আসবে। সেখানে আপনি কাস্টমারের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও স্বর্ণের ওজন থেকে শুরু করে কত টাকা দিয়ে কিনলেন, কত ওজনের স্বর্ণ কিনলেন, কোন তারিখ কিনল, সব কিছু লিখে রাখতে পারবেন। কত তারিখ কিনলেন সেটা লেখার জন্য আপনি প্রথমে তারিখ সিলেক্ট করবেন। লিখার পর আপনি বিক্রেতার নামের জায়গায় যার কাছ থেকে স্বর্ণ বা জিনিস নিচ্ছেন তার নাম, ঠিকানা, নাম্বার লিখে দিবেন। পণ্যের তথ্য নামে কিছু ঘর দেখতে পারবেন, যেখানে একজন কাস্টমারের কাছ থেকে আপনি কি কি জিনিস নিচ্ছেন বা আপনাকে কি কি জিনিস বিক্রি করতেছে সেগুলো লিখে রাখতে পারবেন। ঘরগুলোর মধ্যে শুরুতে নাম মানে হলো আপনি যে জিনিস কিনতেছেন সেটার নাম। যেমন আংটি, নেকলেস, যে কোনো কিছু হতে পারে। যেটা কিনতেছেন সেই নামটা লিখে দিবেন। পাশে যে ঘরটা আছে সেটাতে ক্যারেট লিখে দিবেন। ক্যারেট মানে হলো আপনি যে জিনিসটা কিনতেছেন সেটা কি 22 ক্যারেট নাকি 24 ক্যারেট সেটা লিখে দিবেন। নিচের ঘরগুলোতে যে জিনিসটা কিনতেছেন সেটা ওজন লিখে দিবেন। ভরির জায়গায় জিনিস বা স্বর্ণের ওজন কত ভরি সেটা লিখে দিবেন। এবং পাশে যে আনা, রত্তি, পয়েন্টের ঘর আছে সেগুলাতে জিনিসের ওজন কত আনা, রত্তি, পয়েন্ট সেটা লিখে দিবেন। আপনি যদি কাস্টমার থেকে অনেকগুলো জিনিস নেন, শুধু একটা না, সবগুলো লিখে রাখার জন্য আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে পণ্য নামে একটা বাটন আছে, সেটাতে ক্লিক করবেন। আপনি যতবার ক্লিক করবেন ততবার জিনিসের নাম, ওজন, ক্যারেট লিখে রাখার জন্য ঘর আসবে। আপনার থেকে যতটা লাগবে ততবার ক্লিক করবেন। ক্লিক করে নাম, ওজন, ক্যারেট লিখে দিবেন। সব লেখা শেষে আপনি জাস্ট গণনা করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মোট কত ভরি জিনিস বা স্বর্ণ সব দেখাবে আপনার থেকে। আর ক্যালকুলেটর নিয়ে সময় নষ্ট করতে হবে না। কাস্টমার থেকে কত টাকা দিয়ে স্বর্ণ কিনলেন সেটার লেখার জন্য আপনি আবার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে প্রদান নামে বাটন দেখবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ঘর আসবে। সেখানে কত টাকা কাস্টমারকে দিচ্ছেন সেটা লিখে দিবেন। সবার শেষে তথ্যগুলো যাতে হারায় না যায়, বারবার যাতে খাতা নিয়ে খুঁজতে না হয়, তার জন্য সংরক্ষণ করুন। নাম বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে সব তথ্য জমা হয়ে যাবে। আগে আপনি যাদের বন্ধক দিয়েছেন তারা আপনার কাছে আসলো বন্ধকে টাকা দিতে বা বন্ধক ছাড়িয়ে নেওয়ার জন্য।
যখন আপনার কাছে আসবে আপনি হোম পেজ থেকে বন্ধকির লিস্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেক বড় একটা লিস্ট আসবে। সেখান থেকে যার নাম খুঁজবেন তার নাম উপরে সার্চ বারে লিখে দিবেন। যেভাবে আপনি গুগলে কোনো কিছু খোঁজার জন্য সার্চ করেন সেভাবে লিখে দিলে আপনি ওনার তথ্য দেখতে পারবেন। ওনার নাম দেখলে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে সব তথ্য দেখাবে। কত তারিখ বন্ধক দিয়েছে, কি কি জিনিস আপনাকে দিয়েছে এবং কত টাকা নিয়েছে সব। এখন কত টাকা সুদ আসছে সেটা দেখার জন্য আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা অপশন আসবে। তার মধ্য তারিখ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ঘর আসবে। সেখানে কত তারিখ আপনার কাছে সুদ দেওয়ার জন্য বা বন্ধক ছাড়িয়ে নেওয়ার জন্য আসছে সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর গণনা করুন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কত টাকা সুদ আসছে এবং কত দিন সময় হয়েছে, কত টাকা বাকি আছে সব হিসাব দেখাবে। আপনার আর ক্যালকুলেটরের প্রয়োজন হবে না। ধরেন একজন কাস্টমারের সুদ আসছে 500 টাকা। সেটা লিখে রাখার জন্য আপনি আবার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লাসিক করলে প্রদান নামে বাটন আসবে। সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে ঘর আসবে। ঘরের মধ্যে কত টাকা দিচ্ছে সেটা লিখে দিবেন। লেখা শেষ করে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে সব তথ্য জমা হয়ে যাবে। কখন, কত টাকা দিয়েছে সব কিছু জমা হয়ে যাবে।